157, নেত্রকোনা 1, দুর্গাপুর কলমাকান্দা। মোস্তাক আহমেদ রুহি। মোস্তাক মানে অনুরক্ত, আর আহমেদ মানে প্রশংসাকারী, রুহি অর্থ সম্মানিত আত্মা। মোস্তাক আহমদ রুহি মানে একান্ত বাধ্যগত আত্মা, আল্লাহর অনুরক্ত বান্দা। মোস্তাক আহমেদ রুহি ছিলেন একজন মেধাবী ছাত্র। রুহি 1983 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে নেত্রকোনা জেলায় সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান লাভ করেছিলেন। তিনি শিক্ষা জীবনের শুরুতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতি ক্লাসে প্রথম স্থানে ছিলেন। উপস্থিত বক্তৃতা, বিজ্ঞান মেলা, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, এমনকি ফুটবল খেলা রয়েছে পুরস্কার প্রাপ্তি। তিনি একজন ক্রীড়া সংগঠক, ময়মনসিংহ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ফ্রেন্ডস 11 ক্লাবের সভাপতি। তার পিতা নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ এবং নেত্রকোনা বঙ্গবন্ধু কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, পাশাপাশি ময়মনসিংহ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ বুদ্ধিজীবী মুজিবুর রহমান। পিতার বুদ্ধিদীপ্ত আদর্শে বেড়ে ওঠেন মোস্তাক আহমেদ রুহি। 1989 সালে তিনি স্টার মার্কস পেয়ে ময়মনসিংহ জেলা স্কুল থেকে উত্তীর্ণ হন। একই বছর কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ভর্তি হন বৃহত্তর ময়মনসিংহের সর্বোচ্চ বিদ্যাপীঠ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে। বঙ্গবন্ধুর আদর্শকে পুঁজি করে শুরু করেন ব্যাপক অর্থে ছাত্র রাজনীতি, হয়ে ওঠেন সকল ছাত্রছাত্রীর মুখপাত্র। 1991 সালে সর্বকালের সর্বোচ্চ ভোট পেয়ে এজিএস নির্বাচিত হন। যুদ্ধ ঘোষণা করেন সন্ত্রাসের বিরুদ্ধে। সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরপরই এজিএস নির্বাচিত হওয়ার মাত্র 17 দিনের মাথায় তার ওপর চালানো হয় নির্মম আক্রমণ। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একজন রিকশাওয়ালা মৃতপ্রায় আহত ছাত্রনেতা মোস্তাক আহমেদ রুহিকে হাসপাতালে নিয়ে যায়। অগণিত ছাত্রের রক্তদান এবং মানুষের ভালোবাসায় বেঁচে ফিরেন মোস্তাক আহমেদ রুহি। রুহি আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ হতে 1991, 1994 এবং 1996 সালে উচ্চ মাধ্যমিক অনার্স ও এমএমএস সম্পন্ন করেন। এছাড়াও মৌখিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইউনিভার্সিটি অব সোকুবা, জাপান থেকে অ্যান ইকোনমিক অ্যাসেসমেন্ট ফর ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম টু রিডিউস কার্বন ডাই অক্সাইড এমিশন ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কান্ট্রিজ এই বিষয়ের উপর পিএইচডি গ্রহণের সুযোগ পান। 1996 সালে আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ভোটে নির্বাচিত ভিপি হন। এছাড়াও মোস্তাক আহমেদ রুহি 2003 বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। রুহি 2010 সালে ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করেন। ছাত্র রাজনীতি করার সময় দুর্বৃত্তদের হামলায় মৃত্যুর কোল থেকে ফিরে এসে মৃত্যুঞ্জয় এ নেতা নিজেকে বিলিয়ে দিয়েছেন জনগণের সেবায়। ছাত্র জীবন থেকেই প্রিয় দুর্গাপুর কলমাকান্দার জন্য কাজ করেছেন এ ছাত্র নেতা। অসহায় দুস্থ মানুষের জন্য তৎকালীন সময়ে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেন। 2004 সালে দুর্গাপুর কলমাকান্দায় ভয়াবহ বন্যার সময় অসহায় মানুষের মাঝে সর্বস্ব উজাড় করে হাজির হন ছাত্রনেতা মোস্তাক আহমেদ রুহি। দলীয় নেতাকর্মীদের নিয়ে তৈরি করেন এক বিশাল স্বেচ্ছাসেবক টিম। উদ্ধার কাজ থেকে শুরু করে শুকনা খাবার বিতরণ, সুপেয় পানি বিতরণ এবং ঔষধ বিতরণ করেন। কলমাকান্দা বাজার ও দুর্গাপুর বাজার ভিন্ন ভিন্ন সময়ে আগুনে পুড়ে যাওয়ার সময়ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান মোস্তাক আহমেদ রুহি। তিনি একাধারে লেখক ও সম্পাদক। তার লেখা বইয়ের মাঝে জনতার জীবন মৃত ও রাজনীতির হজবরলা অন্যতম। তিনি একটি জাতীয় পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন এক সময়। বর্ণাঢ্য ছাত্র জীবন ও ছাত্র রাজনীতি থেকে নবম জাতীয় সংসদ সদস্য। মোস্তাক আহমেদ রুহি 2009 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পান। তৎকালীন সময়ে রুহির নির্বাচনী জনসভায় মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার জন্য সেই সময়কার আধুনিক প্রযুক্তির স্যাটেলাইটবাহী যান পাঠিয়েছিলেন। কিন্তু রাস্তার বেহাল দশা এবং ব্রিজ না থাকায় মাননীয় নেত্রীর পাঠানো সেই বিশেষ গাড়ি সেদিন পৌঁছাতে পারেনি। স্মার্ট ডাইনামিক মোস্তাক আহমেদ রুহি সেদিনও অপেক্ষমান লাখো জনতাকে নিরাশ করেননি। তৎকালীন সময়ে যোগাযোগ ব্যবস্থায় আধুনিকতা নাও পৌঁছালেও মোস্তাক আহমেদ রুহি আধুনিকতা ধারণ করতেন।
মুঠোফোনের মাধ্যমে মাননীয় নেত্রীর ভাষণ জনসভার মাইকে সরাসরি উপস্থাপন করেন। আসসালামু আলাইকুম মহামান্য নেত্রী, আমরা এখন এই কলমাকান্দা এবং দুর্গাপুর যে মাঝামাঝি নাজিয়া এখান থেকে এখানে সন্ধ্যা থেকে আপনার হাজারো 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 কর্মী, বঙ্গবন্ধু জাতির জনক বাঙালির শ্রেষ্ঠ মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব, আমাদের ওনার কর্মীরা, মুরব্বীরা শীঘ্র বিগতনে অপেক্ষা করছে। আপনার কোনো কথা বলতে আর বেশি কথা বলবো না। আর আমি আমার আপনার এই অঞ্চলের মানুষ এবং এই তাদের ওনাদের সমস্যা নিয়ে অনেক কথা বলেছি। আপনি সব কিছু জানেন, আপনি ওদের উদ্দেশ্যে কথা বলবেন। কাইন্ডলি দয়া করে অনুগ্রহ করে দেওয়া আমি অত্যন্ত দুঃখিত যে ব্রিজ ভেঙে যাওয়ার কারণে আমাদের যন্ত্রপাতি ওখানে পৌঁছতে পারে নাই, সেই জন্য আপনাদের সঙ্গে আমার ভিডিও কনফারেন্স করা হলো না। দেখি ভবিষ্যতে আবার চেষ্টা করব। তো আমি সবার কাছে কৃতজ্ঞ যে আপনারা পর্যন্ত আপনারা এই শীতের মধ্যে, কুয়াশার মধ্যে এত রাত পর্যন্ত কষ্ট করে বসে আছেন। আপনাদেরকে আমি কি বলে যে ধন্যবাদ জানাবো, আমার ভাষা খুঁজে পাচ্ছি না। এরপর 2009 সালে জাতীয় নির্বাচনে 56,000 ভোটের ব্যবধানে 157 নেত্রকোনা 1 আসনে দুর্গাপুর কলমাকান্দায় মোস্তাক আহমেদ রুহি মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামায়াতের নৈরাজ্যের পর মানুষ জীবন ধারণের আশা ফিরে পায়। মোস্তাক আহমেদ রুহি ছিল তৎকালীন সময়ের অন্যতম তরুণ সংসদ সদস্য। মানুষ শুধু নাম শুনেছিল, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুজিবুর রহমান সাহেবের ছেলের উপর আস্থা রেখেছিল। আর তারপরই মোস্তাক আহমেদ রুহি শুরু করেন উন্নয়নের চমক। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম অধিবেশনেই অবহেলিত দুর্গাপুর কলমাকান্দার উন্নয়নের দিকে নজর দেওয়ার বক্তব্য উপস্থাপন করেন। কলমাকান্দা দুর্গাপুর উপজেলা দুইটি দেশের সীমান্তবর্তী অবহেলিত দুর্গম ও প্রত্যন্ত এলাকা। সীমান্তবর্তী হওয়ার কারণে উপজেলা দুইটির উন্নয়নে যতদূর সহানুভূতির দৃষ্টি থাকার কথা ততটুকু দৃষ্টি এতদূর পর্যন্ত পৌঁছায় না। দৃষ্টির অন্তরালে থেকে এতদ অঞ্চলে অবহেলিতই থেকে যায়। মাত্র 6 মাসের মাথায় বহুল প্রতীক্ষিত দুর্গাপুর টু শ্যামগঞ্জ রাস্তায় শুকনাকুড়ি বড় সেতু ও ছোট সেতুর কাজ শুরু হয়, যা দুর্গাপুর উপজেলাকে এক যুগান্তকারী পরিবর্তনের দিকে ধাবিত করে। মোস্তাক আহমেদ রুহি তখন থেকেই জননেতা হিসেবে মানুষের অন্তরে জায়গা করে নিতে শুরু করেন। সারা দেশে, নগরে, মহানগরে, গ্রামে গঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে আওয়ামী লীগের অনবদ্য অবদানের একটি অধ্যায় দুর্গাপুর কলমাকান্দার পথে প্রান্তরের উন্নতি। মাননীয় প্রধানমন্ত্রী একনেক সভায় যে নির্দেশনা দিয়েছিলেন, বিরিশিরি শ্যামগঞ্জ সড়কের সময় শ্রী শুকনাগুড়ি এই সেতুগুলো বিষয়ে যে অসমাপ্ত রয়েছে। বহুল প্রতীক্ষিত শুকনাকুড়ি সেতুর নির্মাণ কাজ চলমান অবস্থাতেই গণমানুষ উপলব্ধি করতে পেরেছিল মোস্তাক আহমেদ রুহির দূরদর্শিতা। শুকনাকুড়ি ছিল দুর্গাপুর মানুষজনের চিরদুঃখ। শুধু দুর্ভোগ নয়, অসংখ্য মুমূর্ষু রোগী মৃত্যুবরণ করেছেন শুকনাকুড়ির পাড়ে। এই ব্রিজটা কি উন্নয়ন হবে না? আরো উন্নয়ন করা দরকার আছে। এটা হইলে হইব, আরো দরকার আছে, আরো দরকার। রাস্তাঘাট যাতে সুন্দর হয়, মানুষ চলাচল করতে পারে, কষ্ট কম হয়। এই এলাকায় কোন এমপির আমলে সবচেয়ে বেশি কাজ হয়েছে মনে হয়? সবথেকে বোঝা যাইতেছে এখন এই যে মুস্তাক আহমেদের কাজ ভালো হইতেছে। খুব সহজে ময়মনসিংহ থেকে মালামাল দুর্গাপুর আনা যাবে। যত সহজে মালামাল আনা যাবে তত সস্তায় বিক্রি করা যাবে, জিনিসপত্রের দাম কমে যাবে না যাতায়াত ব্যবস্থার কারণে। এই যে এরপরেও যাত্রীদের যে কষ্ট হয়, কষ্টটা কমে যাবে। অনেক কষ্ট, অনেক রুগী মারা হবে। তিনি তৎকালীন সময় থেকেই সরজমিনে প্রতিবেদন সংগ্রহ করতেন, যার ফলশ্রুতিতে যুগোপযোগী উন্নয়নের চমক দেখতে পায় অবহেলিত দুর্গাপুর কলমাকান্দার মানুষ। খুব অল্প সময়ের মাঝেই তরুণ এই সংসদ সদস্য হয়ে ওঠেন গণমানুষের নেতা। এরপর একে একে শুরু হতে থাকে উন্নয়নের মহাযজ্ঞ। সাধারণ মানুষের প্রত্যাশার বাইরেও উন্নয়নের চমক দেখাতে শুরু করেন তরুণ এই সংসদ সদস্য। তিনি দুর্গাপুর কলমাকান্দার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হয়ে সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে দ্রুততম সময়ে শুরু করেন উন্নয়নের মহাযজ্ঞ।
নবম সংসদের মেয়াদকালীন 1 বছর, 2 বছর, 5 বছর মেয়াদী ও 10 বছর মেয়াদী উন্নয়ন প্রকল্পের ডিপিপি অনুমোদন এবং অর্থ বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করেন। শুরু করেন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট স্থাপন। 157 নেত্রকোনা 1 আসনের নির্বাচনী আসনের 6টি ইউনিয়নে পাকা রাস্তা ছিল না, এগুলো পাকাকরণ করেন। উন্নয়নের চিত্র অনেক দীর্ঘ, সঙ্গত কারণে কিছু উপস্থাপন করার চেষ্টা করছি। দুর্গাপুরে যে উন্নয়ন করেছেন তার আংশিক চিত্র হল জারিয়া জাঞ্জাইল স্টিল সেতুর জায়গায় কংক্রিট সেতু নির্মাণ বরাদ্দ, দুর্গাপুর টু শ্যামগঞ্জ রাস্তায় বেইলি ব্রিজ নির্মাণ বরাদ্দ, সোমেশ্বরী কেরনখোলা ও আব্বাসনগর সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ, দরিদ্র শিশুদের লেখাপড়ার খরচ চালিয়ে নেওয়ার জন্য 3 মেয়াদে 36,000 করে বৃত্তি প্রদান করা, ঝরে পড়া কিশোর কিশোরীদের 30,000 টাকা করে বৃত্তি প্রদান, দুর্গাপুরে 45টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ, দুর্গাপুর টু শ্যামগঞ্জ পর্যন্ত 18 ফিট প্রশস্ত আঞ্চলিক মহাসড়ক নির্মাণ, শিবগঞ্জ বাজার হতে রণসিংপুর পর্যন্ত দুর্গাপুর টু ধুবাউড়া সংযোগ সড়ক পাকাকরণ, বিরিশিরি কালচারাল একাডেমি হতে ভায়া শিবগঞ্জ বিজয়পুর স্থলবন্দর পর্যন্ত 18 ফিট পাকা রাস্তা নির্মাণ, দুর্গাপুর থেকে কলমাকান্দা পর্যন্ত 18 ফিট পাকা রাস্তা নির্মাণ, দুর্গাপুর হাসপাতালকে 50 শয্যায় বৃদ্ধিকরণ এবং অ্যাম্বুলেন্স সার্ভিস চালুকরণ, কমিউনিটি ক্লিনিক নির্মাণ, গাওয়াকান্দিয়া ইউপি হতে তাঁতিরকোনা পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ ও ব্রিজের অর্থ বরাদ্দ দেওয়া, ইউনিয়ন পরিষদের আধুনিক ভবন নির্মাণ, স্কুল কলেজে আধুনিক ভবন নির্মাণ, বিশেষ বরাদ্দের মাধ্যমে পৌরসভার রাস্তাঘাট উন্নয়ন, ইউএনডিপির মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণ সহ 1279টি ধর্মীয় প্রতিষ্ঠানে টিআর কাবিখা দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেন। এছাড়াও আরও অগণিত ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ প্রকল্প প্রণয়নের মাধ্যমে দুর্গাপুরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে আধুনিকায়ন করেন। দুর্গাপুরকে আড়ম্বরপূর্ণ অবস্থা থেকে একটি স্বাবলম্বী এলাকা হিসেবে গড়ে তোলেন। এলজিইডি ডিপার্টমেন্টের মাধ্যমে প্রকল্পগুলো তৎকালীন এলজিইডি মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ আশরাফুল ইসলাম এবং চিফ ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমানের সহযোগিতায় সম্ভব হয়েছিল বলে জানান এমপি রুহি। এতক্ষণ দুর্গাপুরের উন্নয়নের আংশিক চিত্র দেখেছেন, এবার আসুন কলমাকান্দার উন্নয়নে বাস্তবায়িত অনেক পদক্ষেপের আংশিক চিত্র দেখি। অত্যাধুনিক মেশিনের ব্যবহারে কলমাকান্দার ঠাকরখানা রাস্তা সংস্কার ও পাকাকরণ করেন। এই সড়কটি আঞ্চলিক মহাসড়কে রূপান্তর করেন। কলমাকান্দা থেকে পাঁচগাঁও রাস্তায় 5টি ব্রিজ সহ রাস্তা পাকাকরণ করেন। পাবই শিথিলি রাস্তার প্রকল্প প্রণয়ন ও অর্থ বরাদ্দ করেন। নেত্রকোনা জেলায় সর্বাধিক বিদ্যুতায়িত এলাকা হিসেবে দুর্গাপুর কলমাকান্দাকে স্থাপন করেন, যা পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শতভাগ বিদ্যুতায়নে অগ্রণী ভূমিকা পালন করে। দরিদ্র শিশু কিশোরদের মাঝে দুর্গাপুরের ন্যায় বৃত্তি প্রদান করেন। সীমান্তবর্তী বর্ডার রোড, কলমাকান্দা বড়ুয়াকোনা সড়ক নির্মাণ, কলমাকান্দার সকল বাজার উন্নয়ন, রাস্তা উন্নয়ন, ব্রিজ নির্মাণ সহ অগণিত প্রকল্প প্রণয়ন করেছেন। কলমাকান্দায় দুর্গাপুরের ন্যায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করেন। কলমাকান্দা উপজেলা সদরে অডিটোরিয়াম স্থাপন করেন। 500 টন ধারণ ক্ষমতার খাদ্য গুদাম স্থাপন, চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন করেন। 2 উপজেলায় বিদ্যালয়গুলোকে আধুনিকায়ন করার স্বার্থে নতুন ভবন স্থাপনের প্রকল্প প্রণয়ন করেন। সর্বোপরি অপার সম্ভাবনাময় দুর্গাপুর কলমাকান্দার সামগ্রিক অবহেলিত অবস্থা থেকে স্বাবলম্বী জনপদে পরিণত করতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। জনগণের কাছে তরুণ সংসদ সদস্য থেকে জনগণের আশা ভরসার আশ্রয়স্থল হয়ে ওঠেন। দুর্গাপুর কলমাকান্দার আপামর জনতার কণ্ঠস্বর হয়ে ওঠেন জনগণের নেতা। নবম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বক্তব্যে বলেছিলেন, নির্বাচিত হলে চমক দেখাবো। সত্যি তাই সার্বিক মঙ্গল কাজে দুর্গাপুর ও কলমাকান্দার মানুষজনের দিন বদল করে দিয়েছিলেন, যা প্রবীণ ব্যক্তিবর্গ বলেন। তারপর হঠাৎ করেই থমকে যায় 2009 থেকে 2013 সাল পর্যন্ত মোস্তাক আহমেদ রুহির গৃহীত সকল পদক্ষেপ। কঠিন এক ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের আশা ভরসার আশ্রয়স্থল রুহি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হন। কিন্তু মোস্তাক আহমেদ রুহির গৃহীত 10 বছর মেয়াদী প্রকল্পগুলো ধীরে ধীরে বাস্তবায়ন হতে থাকে। উন্নয়নের ধারাবাহিকতা থমকে গেলেও থমকে যাননি জনগণের ভালোবাসায় সিক্ত এ নেতা। প্রাকৃতিক দুর্যোগ কিংবা মহামারীতে মোস্তাক আহমেদ রুহি ছুটে আসেন সবার আগে।
প্রলয়ঙ্কারী ঝড় কিংবা বন্যার সময় নিজের স্পিডবোট ও ইঞ্জিন নৌকা নিয়ে ছুটে আসেন অসহায় মানুষের পাশে। শুকনো খাবার, ঔষধ, আর্থিক সহায়তা প্রদান করেন অসহায় মানুষদের মাঝে। গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। সালের করোনা মহামারীর সময় সারা বিশ্ব যখন স্থবির, সাধারণ মানুষ যখন কর্মসংস্থান বন্ধ থাকায় নিপীড়িত জীবনযাপন করছেন, তখনও মোস্তাক আহমেদ রুহি ছিলেন অসহায় মানুষের পাশে। দুর্গাপুর কলমাকান্দায় 1500 পরিবারের মাঝে দিয়েছেন খাদ্য সহায়তা, আর্থিক সহায়তা এবং ঔষধ সরবরাহ। কোনো ষড়যন্ত্রই ছাত্রজীবন থেকে চলা আদর্শিক পথে থামাতে পারেনি গণবিস্ফোরণকারী এ নেতাকে। 2018 সালের ফেব্রুয়ারি মাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আগমন উপলক্ষে দুর্গাপুর কলমাকান্দার গণমানুষকে নিয়ে সশ্রদ্ধ স্বাগতম জানান মাননীয় নেত্রীকে। সেদিন সার্কিট হাউস মাঠে হলুদ ক্যাপে রুহি প্রেমীদের অভিবাদনে উপস্থিত সবাই আনন্দিত হন। সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকীতে দুর্গাপুর কলমাকান্দায় আবারও গণবিস্ফোরণ করেন মোস্তাক আহমেদ রুহি। সেদিন মানুষের মাঝে মোস্তাক আহমেদ রুহির প্রয়োজনীয়তা সারা দেশের মানুষ প্রত্যক্ষ করতে পারে। বঙ্গবন্ধুর আত্মবিশ্বাস, সাহস, আত্মমর্যাদা, দেশপ্রেম অন্তর্মীয় ছিলেন নাই। বঙ্গবন্ধু ছিলেন পাহাড়ের মতো অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, চিহ্নিততার বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে তিনি ছিলেন পাহাড়ের মতো অটল। তাই বলে আমরা ওনার আদর্শকে আদরে করি। এই আদর্শ যারা অনুসরণ করা, বঙ্গবন্ধু সৈনিক দাবি করতে পারে না। তারপর আসে 157 নেত্রকোনা 1 দুর্গাপুর কলমাকান্দার গণমানুষের বহুল প্রতীক্ষিত দিন 27 নভেম্বর 2023। নেত্রকোনা 1 মোস্তাক আহমেদ রুহি। এই একটি ঘোষণা যা দুর্গাপুর কলমাকান্দার মানুষের মাঝে উচ্ছ্বাসের জন্ম দেয়, অলিতে গলিতে আনন্দের বহিঃপ্রকাশে মুখরিত হয়। মাননীয় নেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে গণমিছিল শুরু হয়, কারণ তারা তাদের রুহিকে আবারও ফিরে পেয়েছে। নির্বাচনের কোনো আচরণবিধি সেদিন গণমানুষকে আটকে রাখতে পারেনি। গণসংযোগের সময় তিনি প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে
কাজে প্রমাণ দেওয়ার অঙ্গীকার গ্রহণ করেন, কারণ এই জনপদের মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে রুহির উপর। আপনারা কেমন আছেন? আমি শুনছি আপনারা বিশেষ করে মা বোনেরা আমি টিকিট পাওয়াতে নাকি অনেক খুশি হয়েছেন, অনেকেই মানত করছেন। আমি জানি বিশেষ করে গরিব দুঃখী মানুষ তো বলাই বাহুল্য যে কি পরিমাণ দোয়া তারা করছেন। এই দোয়াটা ছিল নির্ভেজাল, কোনো স্বার্থের দোয়া না। গত 10 বছর দেখছেন, 10 বছর দেখার পরে আপনারা আমার প্রতি ভালোবাসা আরো বেশি বেড়ে গেছে না? আমারে আপনারা বেশি বেশি অনুভব করছেন, আমার সুন্দরতা অনুভব করছেন না? হ্যাঁ, যে তারা আমাকে বিশ্বাস করে, আমাকে ভালোবাসে, কারণ তারা দেখছেন যে আমার প্রত্যেকটা কর্মই হলো রাজনৈতিক, সামাজিক এবং উন্নয়নের অবদান রাখার মতো। যে কারণে আপনারা আমাকে 10 বছরও বলেন নাই। এই যে আমাদের নেত্রীর কানে গেছেন, আপনারা চাইতেছেন, অন্তর থেকে চাইতেছেন, দিল থেকে চাইতেছেন, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে নেত্রীরা জানতে পারছেন, কিন্তু আমাকে টিকিট দিয়ে আপনাদের কাছে আবার পাঠাইছেন। এটা কিন্তু আপনাদের অবদান, আমার কোনো ক্রেডিট নাই। তিনি জাতির বীর সন্তানদের সাথে নিয়ে একটি জনগণমুখী রাজনৈতিক আইডল এলাকা তৈরি করার প্রতিজ্ঞা গ্রহণ করেন। আওয়ামী লীগের ভাবমূর্তি আবার ফিরে আনাই আমার বড় শক্তিও জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে নিয়ে আমরা পরিবেশন করে এমন একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলবো এখানে, যাতে সারা বাংলাদেশে একটা আইডল এলাকা হিসেবে, রাজনৈতিক একটা আইডল এলাকা হিসেবে আমরা গর্ব করে বলতে পারি। একটা অশুভ চক্র, পেশি শক্তি, গুন্ডা বাস্তান, চাঁদাবাজ, মাদকাসক্তরা পুরো এলাকাটা একটা ত্রাহি অবস্থা করে বলছে। আজকে অনেক অভিভাবকদের মনের খবর আমি জানি যে যারা সন্তানদের নিয়ে টেনশনে তাদের সীমা নাই, সন্তান মাদকাসক্ত হয়ে গেছে, এদেরকে মাদকাসক্ত বানানো হয়েছে পরিকল্পিতভাবে। আমরা সবাই সচেতন হওয়ার জন্য আমাদের কি দায়িত্ব, আমরা কি কর্তব্য, আমরা কি করণীয়, আমাদের কি চিন্তা করা উচিত, আমাদের চিন্তা চেতনায় কি রাখা উচিত, আমাদের মন মানসিকতায় কি ধারণ করা উচিত, এটা বোঝানোর জন্য। আমি কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে কটাক্ষ করার জন্য না, জাস্ট একটা নির্দেশনা যে আমাদের ভিতরে যাদের ভিতরে ভুল ত্রুটি আছে, আমরা কিন্তু কেউ ফেরেশতা না, সবার ভিতরে ভুল ত্রুটি আছে। সেই ভুল ত্রুটি আমরা যেন নিজেরা আত্মসংশোধন করি। আমার খুশি যে আপনাদেরকে আমি চমক দেখাবো, আমি একটা একটা করে এই সম্ভাবনার দাগগুলো উন্মোচন করবো, সমস্যাগুলা সমাধান করে কি দরকার, এখানে কি কি করতে হবে। এই যে শুক্রাগরি বড় বৃষ্টা, ছোট বৃষ্টা, হ্যাঁ, এটা তো মনে এখন হইবে না। আমি কিভাবে করছি এটা আমি জানি। আমি যে প্রকল্পগুলো দিয়েছিলাম, যদি সেটা চলমান থাকতো, আমার ক্ষমতাটা, একটা কাজও বাকি থাকলো না, আমার কাজই হলো অসমাপ্ত, আমার অনেক কাজে অসমাপ্ত রয়ে গেছে। বাংলাদেশ করতে হলে আমাদের প্রত্যেকটা এলাকায় সোনার মানুষ ধরতে হবে, সোনার মানুষ তৈরি করতে হবে। সোনার মানুষ তৈরি করা কিন্তু অত সহজ না। সোনার মানুষ তৈরি করার আগে যে মানুষগুলো নষ্ট হয়ে গেছে, এটির আগে রিপেয়ার করতে হবে, ঠিকঠাক করতে হবে। আর এই যে বাচ্চারা যে বড় হইব, এরা হলো শুরু থেকেই সুন্দর করে তুলতে হবে। আর যেগুলো নষ্ট হয়ে গেছে, এটি মেরামত করতে হবে, নষ্ট করা হবে, মেরামত করে ঠিকঠাক করতে, তাই না? তাহলে তো সোনার মানুষ করতে পারবো। সোনার মানুষ ছাড়া কি সোনার বাংলাদেশ হলো? সোনার বাংলাদেশ গড়ার জন্য সোনার মানুষ তৈরি করতে হবে। যে সমাজ বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, যেখানে শুধু থাকবে শান্তি, সুখ, আনন্দ আর আনন্দ। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। জয় বাংলা, জয় ভূমি। তিনি বলেছিলেন,
দুর্গাপুর কলমাকান্দার সকল মানুষের মনের কথা আমি জানি, তাদের ব্যথা বেদনার কথা আমি জানি। সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি নির্ধারণ করে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। আমার এলাকার মানুষ জানে আমি কাজে বিশ্বাসী, কথায় না। তাদের ব্যথা বেদনার কথা আমি জানি, সেগুলো দূর করার জন্য আমি সুনির্দিষ্ট পলিসি গ্রহণ করে, আমি স্ট্র্যাটেজি নির্ধারণ করে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। আমার এলাকার মানুষ জানেন যে আমি কাজে বিশ্বাস করি, কথায় না। লক্ষ্য করবেন আমার সংসদে পার্লামেন্টের যে বক্তব্যগুলো আছে ওগুলোতে যে আমাদের কলমাকান্দা রাস্তা প্রশস্তকরণ এবং দুর্গাপুর রাস্তা প্রশস্তকরণ সহ বিভিন্ন ইউনিয়ন সড়ক, গ্রামীণ সড়ক এবং আমাদের বর্ডার রোড, সমস্ত কাজ, সুতাগুড়ি ছোট বড় ব্রিজ সহ যে সমস্ত কাজগুলো মানে মানুষ আশঙ্কিত ছিল যে আদৌ বাস্তবায়ন হবে না বিভিন্ন মামলা জটের কারণে, তো সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু আমি বাস্তবায়ন করেছিলাম। এখন এবারও আমি আগেও বলেছি চমক ছিল, চমক দেখাবো। এবারও আমি চমক দেখাবো ইনশাল্লাহ। এবং সাধারণ মানুষের যে ব্যাপক প্রত্যাশা, স্বপ্ন, তাদের আশা আকাঙ্ক্ষা আমাকে নিয়ে এবং আমাদের যে মূল্যবোধের যে অবক্ষয়, এটি লক্ষণীয়। সেই অবক্ষয় থেকে উত্তরণ ঘটানো এটা আমার একটা চ্যালেঞ্জ। এবং এই বর্ডার বেল্টে বেশ কিছু চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা আমার কাজ। এবং মানুষের যে প্রত্যাশা পূরণ করা এবং মানুষের যে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলোর কথাগুলো আমি জানি, কারণ আমি বিভিন্নভাবে এগুলো সার্বক্ষণিক খোঁজখবর রাখি। তাদের মনের কথা আমি জানি, তাদের ব্যথা বেদনার কথা আমি জানি। সেগুলো দূর করার জন্য আমি সুনির্দিষ্ট পলিসি গ্রহণ করে, আমি স্ট্র্যাটেজি নির্ধারণ করে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। আমি তো আগেই বলেছি, নারী পুরুষ মা বোনদের সহ সকলেই একটা অংশগ্রহণমূলক একটা ভোট উৎসব হবে। তাদের ভিতরে অনেক আনন্দ উচ্ছ্বাস কাজ করতেছে, তারা অপেক্ষায় আছে যে কবে সাথে জন্য আসবে, তারা সেই আনন্দ উচ্ছ্বাসের প্রতিফলন ঘটাবে নৌকা মার্কায় ভোট দিয়ে। অতঃপর 7 জানুয়ারি 2024 মানুষের বিশ্বাস, আস্থা ও ভালোবাসার বহিঃপ্রকাশে 1,35,000 ভোটের ব্যবধানে ঐতিহাসিক বিজয় নিশ্চিত হয়। এ বিজয় উদযাপনে জনগণকে সাথে রাখতে মোস্তাক আহমেদ রুহি ভুলেননি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন দুর্গাপুর কলমাকান্দার মানুষের সাথে। তিনি আবদার রাখেন জনমানুষের দোয়া, ভালোবাসা, বিশ্বাস ও আস্থা রাখার জন্য। বিশ্বাস ও ভালোবাসার মূল্যায়ন দেওয়ার জন্য প্রাণপণে আমি আজীবন আমার প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাব। আপনাদের কাছে আমার একটি ছোট চাওয়া আবদার, আপনারা শুধু আমার জন্য আপনাদের দোয়া, ভালোবাসা, বিশ্বাস, আস্থা অক্ষুণ্ণ রাখবেন, অব্যাহত রাখবেন। আমি আমার সঙ্গে সেটা প্রমাণ করব যে আপনাদের এই বিশ্বাস, ভালোবাসা, আস্থা ভুল হয়। যদি আগে 9 জানুয়ারি 2024 শপথ গ্রহণের পর রুহি ছুটে আসেন দুর্গাপুর কমলাকান্দার কর্মী সমাবেশ করার জন্য। কিছুক্ষণ আগে এখন যে ভিডিওটা দেওয়া হলো, এটা হলো পয়লা বৈশাখ উপলক্ষে, নববর্ষে বলো যে আমার বক্তৃতা এটার ভিতরে
আমার নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য, আওয়ামী লীগের সিদ্ধান্ত শিরোধার্য, এবং যে সিদ্ধান্তগুলো আসতেছে এগুলো আমি বাস্তবায়ন করব এবং সেটা আপনাদেরকে নিয়ে, আপনাদের সাথে নিয়ে। নেতাকর্মীদের মাঝে জনগণের সকল কাজ বুঝিয়ে দিয়ে জনগণের উদ্দেশ্যে জানান দেন, আমাকে প্রথম 6 মাস পাবেন না, আমি এই 6 মাস ঢাকায় অক্লান্ত পরিশ্রম করে যাব আপনাদের আশা ভরসা বিশ্বাস বাস্তবায়নের লক্ষ্যে। উন্নয়নের চমক নিয়ে আপনাদের মাঝে ফিরব, তখন আপনাদের সকল কথা শুনব। করেছেনও তাই। অবাক করে তিনি অল্প সময় এই 6 মাসেই অনেকগুলো উন্নয়ন প্রকল্প ও স্কিম অনুমোদন করিয়েছেন। এগুলো সকল প্রমাণপত্র রয়েছে, যেগুলো বাস্তবায়ন শুরু হয়েছিল, এখনো যা হচ্ছে এবং হবে। দ্রুতগতির গৃহীত পদক্ষেপের সুফল অনেক মানুষজন পেয়ে গেছেন। মোস্তাক আহমেদ রুহি বলেছিলেন, আমাকে প্রথম 6 মাস পাবেন না, অথচ এই সংসদ সদস্য প্রতিটি অধিবেশনের ফাঁকে ফাঁকে ছুটে আসতেন অসহায় মানুষদের পাশে, তাদের খোঁজ খবর নিতেন। অনেকক্ষণ ধরে আমাকে করতেছেন। ওয়ালাইকুম সালাম। ভাই মডেল স্কুলে বাচ্চারা কিছু বলতে চায়। বলো বলো। বলে কি বলবো? ভালো, তুমি কেমন আছো? তোমাদের কি দাবি? তোমাদের কি দাবি বলো? ধন্যবাদ। বলো তোমাদের কথাগুলো বলো। আচ্ছা তাহলে তোমরা গাড়িটা একটু সাইড করো, আমরা লেগে দেবো না? যাও ইয়ে করো, ওই একটা ফুটবল বাই করো আর ক্রিকেট ব্যাট আর স্টাম্প বাই করো। না না না, মিটিং এ যেন ওয়েট করতে হবে। হ্যাঁ চলমান প্রকল্প সঠিকভাবে চলছে কিনা সেগুলো তিনি সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে যদি নতুন কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন হয়, সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেন এবং তাৎক্ষণিক ডিপিপি প্রণয়নের জন্য তালিকা করেন। আর হলো কৃষি রিলেটেড যেগুলো, আর হলো পানি সম্পদের, এটা কিন্তু আরো ভিজিট করতে হবে। আমরা একসাথে ঘুরবো, ঘুরা আমরা কোথায় জলাধার নির্মাণ, কোথায় ব্লক, কোথায় নদী খনন, কোথায় খাল খনন, কোথায় আমাদের বেড়িবাঁধ দরকার, কোথায় আমাদের ফসল আনা নেওয়ার জন্য ইজি করা, মানে যাতে সহজে মাঠের থেকে ক্যারি করে আসতে পারে। আমরা এগুলো নিয়ে আমরা একসাথে সবাই ভোট করবো। আমি আগে ডাটা নিব, নিয়ে আমরা গিয়ে আসার পরে একসাথে ভোট করে যদি একসঙ্গে যদি আসি সুবিধা নেই, কারণ এরা এই ওই প্রজেক্টে দিতে হবে। তাহলে আমরা অনেক বড় প্রজেক্ট আছে, যেমন আমরা যা আছে অনেক সেক্টর ঢুকাইতে পারি, আমরা অনেক সেক্টর ঢুকাইতে পারি। অনেক সরকারের বিভিন্ন সংস্থা কাজ করতেছে, আমরা বিভিন্ন সংস্থায় প্রত্যেকটা কাজ ঢুকাই দিই, প্রত্যেকটা কাজ। আমরা তো ইয়ে ধরো IRDP থেকে আমি প্রপোজাল দিব, যে এখানে কৃষি রিলেটেড কাজ থাকো, প্রপোজাল দিব। তারপরে ধরো LGD ক্ষুদ্র সেচ আছে, এগুলো নিয়ে আসে। কৃষিরও
কৃষি মন্ত্রণালয়ের বিএডিসির মাধ্যমে তো খালি এতদিন শুনছি যে ড্রেন, রাবার ড্যাম, এদিকেও তো রাস্তাও ঢুকাইছে। এখন আমরা যদি প্রজেক্টটা ঠিক তৈরি করতে না পারি, এটা আমাদের ব্যর্থতা। কাজ কিন্তু ওকে, আর স্কিম গুলো আমাদের সঠিকভাবে তৈরি করতে হবে। হ্যাঁ, যে আপনারা যদি আমি আবার নাম্বার দেন, আর ফোন দিয়ে বলবো যে কাজ এই 2 দিন 3 দিনের মধ্যে কাজ না ধরলে আমি অ্যাকশন নেব। লাইসেন্স বাদ দিই, তার লাইসেন্সের উপর আঘাত করলে তারা কিন্তু দেখবেন যে পাগল হয়ে যাবে, সব কাজ বাদ দিবে। আমি তো বললাম যে কলবাগানটা কালকে 1 ডোজে কাজ হবে, সব ঠিকাদারা আসবে, সব ঠিকাদারা কিন্তু বাসায় আসছে, বাড়িতে আসছে আজকে, কালকে শুধুমাত্র বলছি। এবং আগামীকালকে থেকে তারা সবাই কাজ করবে, যেগুলোতে যে বক্স করে রাখছে, দেখা যাবে যে ঝড় বৃষ্টি নামবে, পুরা কাদা হয়ে যাবে। তাহলে এই সময় এই জিনিসটা আসলে মানুষের কষ্ট, এই কষ্টটা রিয়েলাইজ করতে হবে, মানুষের কষ্ট হয়। ঢাকায় অবস্থানকালে নিজস্ব মিডিয়া টিমের মাধ্যমে অসহায় মানুষের সাথে কথা বলতেন, অসহায় মানুষের প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতেন। এতে করে তিনি ঢাকায় থাকলেও কখনোই দুর্গাপুর কলমাকান্দার মানুষ হতে দূরে থাকতেন না। আচ্ছা ভাই শুনেন, আমি তো ভিডিও কনফারেন্সে আমার এলাকার মানে যারা মানে অসহায় মহিলা আছে তাদের সাথে কথা বলি তো ভিডিও কনফারেন্সে। এখন আমি আপনার একটা ভিডিও করে আসছি, এই একটা জিনিস দেখাবো। মানে ওই একজন গরিব মহিলা তার ছেলে দুর্দশা দেখাবেন, আমি ভিডিও করতে আসছি, আমি ভিডিও দিব। আচ্ছা তাহলে এই অ্যাকসেপ্ট করতে না, আপনারা সবাই দিচ্ছেন না। ওই একজন গরিব মহিলা তার ছেলে দুর্দশা দেখাবেন। প্রকল্পে বরাদ্দকৃত কোনো কাজে ভিত্তিপ্রস্তর স্থাপনের ক্ষেত্রে তিনি দেশের যে কোনো স্থানে অবস্থান করলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। উন্নয়ন কাজে তিনি কখনো কালক্ষেপণ করেননি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। দিয়েছেন ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আমাদের উপজেলা আওয়ামী লীগের করা এবং আমাদের কৃষকদের যাতে সেচের সুবিধা বৃদ্ধি করার জন্য অনাবাদি। জাতীয় সংসদের প্রতিটি অধিবেশনে মোস্তাক আহমেদ রুহি কথা বলেছেন দুর্গাপুর কলমাকান্দার কৃষি ব্যবস্থাপনা নিয়ে, গ্রামীণ অবকাঠামো নিয়ে, আধুনিক হাওর ব্যবস্থাপনা, অনাবাদি জমি কৃষি এবং কৃষকের উন্নয়ন নিয়ে, মৎস্য ব্যবস্থাপনা, কলকারখানা স্থাপন, কর্মসংস্থান বৃদ্ধি, চিকিৎসা ব্যবস্থা বর্ধিতকরণ সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে। সর্বোপরি 2009 থেকে 2013 পর্যন্ত গৃহীত পদক্ষেপগুলো পুনঃসঞ্চালনের স্বার্থে কথা বলেছেন, যা 2014 সাল থেকে থমকে গিয়েছিল। এমন সেচযোগ্য জমির পরিমাণ প্রায় 300 একর। কলমাকান্দার মানিকপুর, গাজীকুনা, চেংনি, চৈতন্যনগর, গুড়াগাঁও, দুর্গাপুর উপজেলার ফারংপাড়া, গোপালপুর, মেনকি কান্দা, মারোমারি, গাজীপুর, ভরতপুর, বিজয়পুর, বিলকাকড়াকান্দা, দুর্গাপুর উপজেলার ফান্দাছড়া, কাওয়াবাড়ি ছড়া, কালিকাপুর ছড়া, সুরাকালী ছড়ায় ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার রেগুলেটর নির্মাণের মাধ্যমে প্রায় 1000 হেক্টর জমি আবাদি করা যাবে। দুর্গাপুরের কালিকাপুর, গাজীপুর, ভরতপুর, ফান্দা, গোবিন্দপুর, লক্ষ্মীপুর এছাড়াও দুর্গাপুর সদর ইউনিয়ন, কলমাকান্দা সদর ইউনিয়ন 1000 হেক্টর জমি আবাদি করা যাবে। দুর্গাপুরের কালিকাপুর, গাজীপুর, ভরতপুর, ফান্দা, গোবিন্দপুর, লক্ষ্মীপুর এছাড়াও দুর্গাপুর সদর ইউনিয়ন, কলমাকান্দা সদর ইউনিয়ন, কুল্লাগড়া, গাঁওকান্দিয়া, বাকুলজোড়া, চণ্ডীগড়, বিরিশিরি, কাকরগড়া, রংসাতি,
হারনই, নাজিরপুর, লেঙ্গুরা, পোগলা, বরকাবন ইউনিয়নের বিভিন্ন স্থানে বর্ণিত পদক্ষেপগুলো গ্রহণ করা হলে অনাবাদী জমি আবাদি করা যাবে। 2012 সালে সেপ্টেম্বর মাসে জারিয়া রেললাইন সম্প্রসারণ করে গৃহীত 2012-32 সাল দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়ন এবং জারিয়া আন্তনগর ট্রেন সার্ভিস চালুকরণ প্রসঙ্গে আমার নির্বাচনী এলাকায় প্রচুর অনাবাদী জমি রয়েছে। এখানে শিল্প কলকারখানা স্থাপনে উন্মুক্ত একটা উপযুক্ত স্থান অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা যায়। নেত্রকোনা জেলার অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কার্যক্রম শুরু হয়নি। আমার নির্বাচনী এলাকায় স্থান নির্ধারণ করা যায়। এখানে গ্যাস লাইন সম্প্রসারণ করা হলে তা সম্ভব হতে পারে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে দুর্গাপুর কলমাকান্দার প্রবহমান নদী, হাওর, খাল, বিলে দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ আজ বিলুপ্ত প্রায়। এখানকার মহাশুল, আয়ের, কালাবাউস, রিটা সহ বিভিন্ন প্রজাতির মাছ, ক্ষুদ্র নিগোষ্ঠী প্রিয় কুচ্চা, শামুক সহ অন্যান্য দেশীয় স্থানীয় সম্পদ নদী, খাল, বিল, হাওরে ফিরে এনে আবাসস্থল পুনরুদ্ধার করে যুগোপযোগী টেকসই প্রযুক্তি উদ্ভাবনে কলমাকান্দায় মৎস্য কেন্দ্র স্থাপন করে এখানকার প্রাকৃতিক জৈব বৈচিত্র্য ফিরিয়ে আনা হলে দুর্গাপুর কলমাকান্দার পর্যটন বিকশিত হয়ে দেশ বিদেশে ছড়িয়ে পড়বে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে সোনার বাংলাদেশ গড়তে চাচ্ছে, এখানে একমাত্র বাধা বিএনপি জামাতের নৈরাজ্য, তাদের সন্ত্রাস। গণমানুষের দুশ্মনেরা, শত্রুরা যা করে, দস্যুরা যা করে, তারা কিন্তু এগুলি করছে। সুতরাং দেশবাসী সেটা বুঝতে পেরেছে এবং আমাদেরও দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনবান্ধব এই নেতা সংসদে প্রস্তাবনা রেখেই ক্ষান্ত হননি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে, কখনো হেলিকপ্টার দিয়ে, কখনো গাড়ি নিয়ে সরজমিনে প্রতিবেদন দাখিল করেন। এখানে বিশেষজ্ঞ টিম আছে, সচিব মহোদয় আছেন, আমাদের এই বিএডিসির এবং পানি সম্পদ মন্ত্রী এবং এলজিডি সমন্বয় কম্বাইন্ড টিম ওনারা আসেন, ওনারা বিশেষজ্ঞ কৃষি অধিদপ্তর থেকে কম্বাইন্ড টিম। এখানে দুর্গাপুর কলমাকান্দা এই অনাবাদী জমিগুলোকে আবাদি করা এবং এখানে রাবার ড্যাম করা এবং এই আমাদের এটা এই যে এই কৃষি এখানে যে মানে যেগুলো এক ফসলি হয় এগুলো কিভাবে একাধিক করা যায়, হ্যাঁ, তারপরে কিভাবে আমাদের উৎপাদন, খাদ্য উৎপাদন, যেমন প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক ওনারা সেই পরিকল্পনা প্রণয়ন করার জন্য আসছেন এবং কোম্পানি কাজ করতেছেন। আপনার কথা না না, এটা তো স্টাডি হবে, ওনার একটা অনেক বিশ্লেষণ আছে, অ্যানালাইসিস আছে, হবে, এটা ঠিক, এগুলো কথা হবে, তাই না? পরিদর্শন করতে আসছেন ওনারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিক্যালি দুটো উপজেলা ওনারা হেলিকপ্টার থেকেও দেখছেন যে টোটাল সিনারিওটা যদি আমরা এইভাবে দেখাই মানে তাহলে অনেক সময়ের ব্যাপার, এত সময়। এই জন্য এটাকে সংক্ষিপ্ত আকারে একটা সিনারিওটা বোঝানোর জন্য আমরা হেলিকপ্টার থেকে টোটাল দুইটা উপজেলার যেগুলো নদী খনন থেকে শুরু করে, হ্যাঁ, ক্যানেল করা, করা, কোথায় কি করতে হবে এটা কম্বাইনলি ওনারা কি করতেছে। আপনি যেটা সংসদে বলেছিলেন যে অনাবাদী জমিগুলোকে যেভাবে আবাদের আওতায় আনা যায়, আজকে সেই জন্যই ওনারা হ্যাঁ হ্যাঁ কম্বাইন্ড এটা কাজ করেন। রাইট। বলেন কি জানতে চান, বলেন আপনি। স্যার, আজকে যে আপনারা এই যে আমাদের মাননীয় সংসদ সদস্য কদিন আগে জাতীয় সংসদে এই আমাদের যে কলমাকান্দা উপজেলাতে অনেক অনাবাদী জমি রয়েছে এই বিষয়ে তুলে ধরেছেন। আজকে আপনারা এই কলমাকান্দায় সরজমিনে পরিদর্শন করতে আসছেন এবং দুর্গাপুরেও আসছেন। আপনি আপনার মন্তব্য জানতে চাচ্ছেন। হ্যাঁ, মন্তব্য, ধন্যবাদ আপনাকে। আমাদের মন্তব্য হলো আমাদের মাননীয় সাংসদ যিনি আছেন আমাদের কলমাকান্দা দুর্গাপুর সংসদীয় এলাকা, উনি ইতিমধ্যে 4-5 বার সংসদে উনি কথা বলেছেন। বিশেষ করে ওনার দুর্গাপুর কলমাকান্দার যে সকল জমি অনাবাদী আছে, এই অনাবাদী জমিগুলোকে কীভাবে আবাদের আওতায় আনা যায়। আবাদের আওতায় আনতে গেলে আমাদের কিছু কাজ করতে হবে, যেমন আমাদের সেচের যে সুবিধাটা এটা বৃদ্ধি করতে হবে, সম্প্রসারণ করতে হবে। এই সম্প্রসারণের লক্ষ্যে আমাদের এক্সিস্টিং যে ফ্যাসিলিটিসগুলো আছে এগুলোকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি, অধিক ব্যবহার করতে পারি। যেমন আমাদের বিভিন্ন ছড়ায় থেকে আমাদের হয়তো পানি আসে, একটা রাবার ড্যাম আছে আর মাটির বাঁধ আছে, এখানে কিছু পানি ধরে রেখে মানুষ আবাদ করে। তো আমরা চেষ্টা করতেছিলাম এরকম পরিকল্পনা নেওয়ার জন্য যে মাননীয় সাংসদের সাথে পরামর্শক্রমে এবং ওনার নির্দেশনা মোতাবেক যাতে করে আমরা ওই এলাকাগুলোতে রাবার ড্যাম করতে পারি। রাবার ড্যাম করে আমরা সারফেস ওয়াটারটাকে ব্যবহার করতে পারি, ভূপরিস্থ পানিটা ব্যবহার করব, ভূগর্ভস্থ পানিটা আমরা ব্যবহার করব না, যেহেতু আমাদের পানির দিন দিন নিচে চলে যাচ্ছে, গভীরতা কমে যাচ্ছে এবং আমাদের খাবার পানি সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলো কমে যাচ্ছে। সেই হিসেবে সারফেস ওয়াটারটাকে আমরা ব্যবহার করতে চাই, যেটা আমাদের পরিবেশসম্মত হবে, একই সাথে আমাদের যে ডেল্টা প্ল্যান 2100 রয়েছে তার সাথে সঙ্গতিপূর্ণ হবে এবং সরকারের যে
ভিশন 2041 রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ খাবার। এই দুটো বিষয়কে আমরা আপাতত উদ্দেশ্য করে নিয়ে যাচ্ছি, যাতে করে আমাদের ডেল্টা প্ল্যান, এসডিজি গোল এবং আমাদের পার্সপেক্টিভ প্ল্যান, আমাদের যে 8-5 প্ল্যানের যে টার্গেট দেওয়া আছে, লক্ষ্যমাত্রা দেওয়া আছে, সেগুলো আমরা অ্যাচিভ করতে পারি। কি করতেছি আমার এলাকার কাজ, আপনাদের কাজ, আমি যে কাজগুলো করে বলবো আমার অনেক সময় থাকবো হাতে, তখন আমি দিনের পর দিন সময় দিতে পারবো এবং সবকিছু আমি সমাধান করে দিব, ঠিক আছে? এবং আমার আদিবাসীদের জন্য যা করার, বিশেষ করে আমার আদিবাসী মা বোনদের জন্য যা করার আমি সবটা করতেছি। এই যে তাদের নিয়ে আসছি মূলত কিন্তু আপনাদের জন্য, যে আমার আদিবাসীদের জন্য কি করতে হবে, কোন জায়গায় রাস্তা করতে হবে, কোন জায়গায় জমি আবাদ করতে পারতেছে না, এটা কি করতে হবে, কিভাবে তারা আবাদ করতে পারবে, তাদের জন্য মার্কেট করতে হবে, কোথায় আবার দেব। আজকের যে প্রজেক্ট সব কিছু তাদের যে আনছি শুধু আমার আদিবাসীদের জন্য, একেবারে দুর্গাপুর থেকে এই মহেশতলা পর্যন্ত যারা থাকে এটা আশেপাশে তাদের জন্য। এই আরামারা থেকে শুরু করে তারা কিন্তু ওই দেখায় নিয়েছি, বর্ডার দিয়ে কিন্তু হেলিকপ্টার চলা নিষেধ। হ্যাঁ, আমি বিএসএফ থেকে পারমিশন নিয়েছি ভারতে, যে আমি বর্ডার দিয়ে আমি হেলিকপ্টার আসবো না, গুলি করে ফেলাই দেয়। ঠিক আছে, তাহলে কত হইব? আমরা আবার বড়ুয়া গোনা যাবো বাইরে ওঠে আবার, ঠিক আছে? তারপরে আমি আবার বাইরে উঠে দেখাবো, মানে রাস্তাতে লয়ে যায় দেখে আনছি, এখন লয়ে যাই রাস্তাতে লয়ে যায়, ঠিক আছে? সময় আবার কম, পরে কত হইব, ঠিক আছে? হ্যাঁ, এই সবাই ভালো থাকবেন, কথা বলে। হ্যাঁ হ্যাঁ, সব করে দিব। আমি যে আছি, আপনারা কোনো চিন্তা নাই, যা করা সব করবো আমি, আমার কিন্তু সময় দিতে হবে খালি, ঠিক আছে? কৃষিজীবী এ জনপদের কৃষকদের জন্য পহেলা বৈশাখ 1431-এ 2 দিনব্যাপী 4টি ইভেন্টের মাধ্যমে 2 উপজেলায় আয়োজন করেন কৃষকের আনন্দ মেলা। দেশ বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে আয়োজন করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মাননীয় নেত্রীর আমার বাড়ি আমার খামার প্রকল্প পরিদর্শন করেন। সে প্রকল্প থেকে অনুপ্রাণিত হয়ে অনাবাদী ও হাওড় অঞ্চলে আধুনিক কৃষি ব্যবস্থাপনার প্রকল্প প্রণয়নের কাজ শুরু করেন। বরাবরের মতোই যে আমার পরিদর্শন, এখানে কৃষকদেরকে আমরা তাদেরকে কিছু সামগ্রী দিব, তার পাশাপাশি খাবার, পানি, স্যালাইন এগুলো দিব, এবং কৃষকদের কাছ থেকে যে তাদের যে কষ্ট, বিশেষ করে এটা হলো হাওড় এলাকা, আমি এখন হাওড়ের ভিতর দাঁড়িয়ে আছি, নাগডোরা হাওড়ের মাঝে। এখানে থেকে ধান যে উৎপাদন করার পরে কৃষক যেভাবে পরিবহন করে, অনেক কষ্ট, কোনো রাস্তা নাই, তাদের ঘাড়ে নিয়ে যেভাবে তারা ক্ষেতের আইল দিয়ে নিয়ে যায়, তারা অনেক সময় ব্যথা পায়, পড়ে যায়, অনেক কষ্ট। এই গুপাটগুলোতে রাস্তা তৈরি করা যাতে সহজে পরিবহন করতে পারে, তার পাশাপাশি যে দুর্যোগ আসে, আমাদের এটা এককালীন ফসল, সেই দুর্যোগ প্রতিরোধে যাতে অকাল বন্যায় বিভিন্ন সময় ধান নষ্ট হয়ে যায়, একটা বছর কৃষকরা 1 বছরের জন্য তারা সর্বশান্ত হয়ে পড়ে, সেটা প্রতিরোধমূলক কিছু প্রকল্প কর্মসূচি হাতে নিতে হবে, সেগুলো নিব।
2024 সালের বন্যার সময়ও মোস্তাক আহমেদ রুহি নিজের স্পিডবোট ও নৌকা নিয়ে ছুটে গিয়েছেন অসহায় মানুষের মাঝে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান নেত্রকোনা 1 আসনের এমপি মোস্তাক আহমেদ রুহি। আমরা খবর রাখবো এবং তাদের যখনই আশ্রয় কেন্দ্রে নেওয়া দিব, আর যদি তারা বাড়ি ঘরে থাকে তাদের বাড়ি ঘরে আমরা শুকনা খাবার সব প্রয়োজন রাখতেছি, সেগুলো আমরা তাদের কাছে হাতে পৌঁছে দিব। এর মধ্যে বাসাবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন অনেকেই, তবে স্থানীয়রা বলছেন এবারের বন্যা মানুষের প্রত্যাশার বাইরেও কালোজয়ী কাজ করার অঙ্গীকার প্রায়শই প্রকাশ করতেন। পরিকল্পনাগুলো নিয়েছিলাম, দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলো নিয়েছিলাম সেগুলো অনেকগুলো অসমাপ্ত আছে, যেগুলো বাস্তবায়ন হবে এবং যেগুলো আপনারা জানেন যে এই সময়ের ভিতরে আমরা পিছিয়ে পড়েছি, নতুন কোনো প্রকল্প কর্মসূচি হয়নি, সেগুলোর জন্য কাজের চাপ অনেক বেশি। আমাকে আগে আমাদের প্রান্তিক জনগণই বলতেন, তারা আমাকে অত্যন্ত ভরসা করেন, আমাকে ভালোবাসেন, বিশ্বাস করেন। তারা ওই সময় আগেই বলেছিলেন যে আমি এর আগে জন্য গিয়েছিলাম যে আমি চমক দেখিয়েছিলাম, তারাই বলে এবার আমি আরও কিছু কালজয়ী কাজ করতে চাই এবং সেগুলো আমি চমক হিসেবে রাখতে চাই, সেগুলো আপনারা দৃশ্যমান দেখবেন। এবং আমাদের ইতিমধ্যে দেখেছেন যে আমি যে লেঙ্গুরা রাবার ড্যাম করেছিলাম সেটা ইতিমধ্যে সারা দেশে আলোচিত, এবং এখানে যে বর্ডার রোডের করার পরে যে আমাদের যে ওদিকে যে কৃষি অনাবাদী কৃষি ক্ষেত্রে বর্ডার বেল্টে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, আরও বৈপ্লবিক পরিবর্তন কিছু কাজ হবে এবং এগুলোর ভিতর দিয়ে আমরা 3টা মন্ত্রণালয়ের সমন্বয়ে বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞদেরকে নিয়ে আমরা কম্বাইন সভা করেছি, সেখানে রেজুলেশন হয়েছে, সেই রেজুলেশন মোতাবেক কাজগুলো হবে এবং অনেক কাজ হবে এবং বৈচিত্র্যময় কাজ হবে। প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেক্টরে সরকারের 72টা সংস্থা নিয়ে আমি কাজ করছি এবং আশা করি আমরা জনগণের যে প্রত্যাশা চাইতেও বেশি প্রান্তিক মানুষের চাহিদা, আশা, স্বপ্নগুলো পূরণ করতে পারব। দুর্গাপুরে বহুল প্রতীক্ষিত শিবগঞ্জ সেতু জারিয়া থেকে রেল লাইন দুর্গাপুর পর্যন্ত সম্প্রসারণের কারিগরি দিক যাচাই করার জন্য রেল সচিবের পরিদর্শন ও সমীক্ষা করার ব্যবস্থা নিয়েছিলেন। জারিয়া থেকে টার্ন নিয়ে সোমেশ্বরী নদীর উপর দিয়ে অতিক্রম করার জন্য ব্রিজের যে লেভেল দরকার সেটি বিদ্যমান নেই। জারিয়া স্টেশনটি একটু আগে নতুন করে স্থাপন করে টার্ন ও লেভেল কিভাবে সহজ হয় সেটির পরীক্ষা নিরীক্ষার কাজও শুরু হওয়ার পর্যায়ে ছিল। তিনি প্রকাশ না করলেও মানুষ এতদিনে বুঝে গিয়েছিল তাদের রুহি এই চমক খুব দ্রুতই দিবেন। আজকের তরুণদের প্রধান চাহিদা খুব স্পষ্ট, ভালো চাকরি ও আয়ের উৎসের নিশ্চয়তা ও অগ্রাধিকার দেখতে চায়, দক্ষতা উন্নয়ন ও মানসম্মত শিক্ষা, প্রযুক্তি ভিত্তিক আধুনিক জীবনযাত্রা, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ব্যবস্থা, মুক্ত মত প্রকাশ ও ব্যক্তি স্বাধীনতা, মাল্টিটাস্কিং, একসঙ্গে পড়াশোনা, অনলাইন কোর্স, ফ্রিল্যান্সিং করতে পারে, ডিজিটাল নেটওয়ার্কিং, সামাজিক মাধ্যম, লিঙ্কডইন বা ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম দিয়ে সংযোগ তৈরি করে, স্বনির্ভরতা, নিজস্ব স্টার্টআপ, অনলাইন ব্যবসা ও ফ্রিল্যান্স ক্যারিয়ার করতে আগ্রহী, ডিগ্রির পাশাপাশি বাস্তব দক্ষতা যেমন কোডিং, ডিজাইন, বিদেশি ভাষা শিখতে চায়, ফ্লেক্সিবল চাকরি, রিমোট ওয়ার্ক লাইফ ব্যালেন্স খোঁজে, জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, খাদ্যে ভেজাল নিয়ে সচেতন, ভবিষ্যৎ চিন্তা ও আশা আকাঙ্ক্ষা। তারা মূলত চায় দেশের সমান সুযোগ, গ্রাম থেকে শহর, ধনী থেকে গরিব বিভাজন কমুক, স্টার্টআপ ও উদ্যোক্তা হওয়ার সুযোগ, কম ঝামেলায় সরকারি সহায়তা, সুস্থ রাজনৈতিক পরিবেশে সহিংসতা ছাড়া নেতৃত্ব নির্বাচন, গ্লোবাল কানেক্টিভিটি, বিদেশে গিয়ে ভালো সুযোগ নেওয়া, বিদেশে কি হচ্ছে সেটা জানে, তুলনা করে এবং চায় তার দেশও আধুনিক হোক, জীবনের মান উন্নয়ন, ভালো স্বাস্থ্যসেবা, সড়ক দুর্ঘটনার হ্রাস, ট্রাফিক কমানো, নিরাপত্তা নিশ্চিত করা, মূল্যবোধ। এরা ব্যক্তিগত স্বাধীনতা, আত্ম উন্নয়ন ও ক্যারিয়ারে বেশি গুরুত্ব দেয়। ধর্ম, পরিবার, সমাজ নিয়ে ভাবনা আছে, তবে আগের প্রজন্মের মতো অন্ধ অনুসারী নয়। প্রশ্ন করতে ভয় পায় না, তারা নিজস্ব মতামত দিতে ভয় পায় না। পরিবার, সমাজ, ধর্ম সব বিষয়ে প্রশ্ন করতে পারে, তাই তাদের প্রশ্ন করার সুযোগ দিয়ে উত্তর প্রদান করতে হবে। দুর্নীতি, অন্যায়, বৈষম্য অপছন্দ করে। তারা চায় স্বচ্ছতা ও সুযোগের সমতা। সমতাবাদী মতবাদে নারী ও পুরুষ সমান মর্যাদা চায়। নতুন প্রজন্মের এই চাহিদাগুলোকেই আলোকপাত করেন এমপি রুহি। 5ই আগস্ট 2024,
ধারাবাহিকতা ব্যাহত না হলে দুর্গাপুর কলমাকান্দার জনগণ উন্নয়নের আরেকটি চমকপ্রদ অধ্যায় দেখতে পেত। যদিও তিনি ইতোমধ্যেই অতি অল্প সময়ে 6 মাসে অনেকগুলো উন্নয়ন প্রকল্প ও স্কিম অনুমোদন করিয়েছেন, যেগুলো বাস্তবায়ন শুরু হয়েছিল। এখন যা হচ্ছে বা হবে তা মোস্তাক আহমেদ রুহির গৃহীত পদক্ষেপেরই সুফল। 5ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে 8ই আগস্ট 2024 মোস্তাক আহমেদ রুহির নির্দেশে ঐতিহাসিক নাজিরপুরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়, যা গোপালগঞ্জের পর সারা দেশে দ্বিতীয়। যায় নাই, শেখ হাসিনা আমাদের মা, ওনার সন্তান হিসাবে আমরা রুটে আছি। যতদিন পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে ততদিন পর্যন্ত আমরা জয়গুলা গাছ স্লোগান দেব। তাই আমরা আজ থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য একতাবদ্ধ হয়ে রুটে নেমেছি। যতদিন পর্যন্ত আমাদের মা জননেত্রী শেখ হাসিনা আমাদের মা, উনি যতদিন পর্যন্ত বাংলাদেশে না আসবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। 14ই সেপ্টেম্বর 2024 মোস্তাক আহমেদ রুহি হারিয়েছেন তার বেঁচে থাকার অন্যতম অবলম্বন, একমাত্র কন্যা জারা আহমেদকে। জারা আহমেদের অকাল প্রয়াণে পিতা মোস্তাক আহমেদ রুহির পাশাপাশি শোকাহত হয়েছে এই জগতের সকল স্তরের মানুষ। এই জনপদে 15ই সেপ্টেম্বর 2024 শোকের ছায়া নেমে আসে। মানুষের দোয়া ও ভালোবাসায় জারা আহমেদ থাকবে অমর হয়ে। মহান আল্লাহ তাআলা জারা আহমেদকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। প্রিয় সন্তানকে হারিয়ে ক্ষতবিক্ষত মোস্তাক আহমেদ রুহি যখন জীবন মৃত, তখন সারা দেশের ন্যায় দুর্গাপুর কলমাকান্দায় দলীয় নেতাকর্মীদের ওপর চলছে অবৈধ সরকারের অবর্ণনীয় নির্যাতন, চলছে গণগ্রেপ্তার। নেতাকর্মীরা যখন দিশেহারা, ঠিক তখনই মোস্তাক আহমেদ রুহি ফিরেছেন আশা ভরসার আশ্রয়স্থল হিসেবে। পাশে দাঁড়িয়েছেন প্রতিটি কর্মীর। আর্থিক সহায়তা থেকে শুরু করে আইনি সহায়তার হাত বাড়িয়ে দেন গণমানুষের ভালোবাসার এই নেতা। শৈশব থেকেই দেশপ্রেম, সততা আর মানব সেবার শিক্ষা তাকে করে তোলে আলাদা। ছাত্রজীবন থেকেই তিনি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজনীতির মাটিতে নামেন। জাতির পিতা বঙ্গবন্ধুর চেতনা আর জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শনকে তিনি নিজের জীবনের মূল মন্ত্র হিসেবে গ্রহণ করেন। রাজনীতির মাঠে মোস্তাক আহমেদ রুহি তৃণমূলের কণ্ঠস্বর। মানুষের দুঃখ, কষ্ট আর আশা আকাঙ্ক্ষাকে তিনি তুলে ধরেছেন। জনগণের সাথে একাত্ম হয়ে তিনি কাজ করেছেন উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সেবার জন্য। একজন সংসদ সদস্য হিসেবে তিনি কথা বলেছেন সাধারণ মানুষের অধিকার নিয়ে, বলেছেন উন্নয়ন, কর্মসংস্থান আর ন্যায় বিচারের কথা। মোস্তাক আহমেদ রুহি বিশ্বাস করেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে প্রয়োজন সৎ, দেশপ্রেমিক, জনগণমুখী রাজনীতি। তার প্রতিটি পদক্ষেপে ছিল মানুষের ভালোবাসা আর উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার। তিনি শুধু একজন বর্ণাঢ্য রাজনৈতিক নেতা নন, তিনি একজন দক্ষ পার্লামেন্টারিয়ান। তিনি এক প্রেরণার নাম। তিনি মোস্তাক আহমেদ রুহি, জনগণের নেতা, আগামী দিনের আলোকবর্তিকা। এই জনপদের জন্য মোস্তাক আহমেদ রুহি ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের সান্নিধ্য থেকে আমাকে আর কেউ বঞ্চিত করতে পারবে না। আপনারা সবসময় মনে রাখবেন, আপনাদের পাশে আমি আছি।